২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের বৃহত্তম ও সংগঠিত ইসলামপন্থী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী দ্রুত প্রভাব বিস্তার করেছে। হাসিনা সরকারের আমলে দলটি ছিল কঠোর দমন-পীড়নের শিকার, কিন্তু পরবর্তী সময়ে জামায়াত আবারও শক্তিশালী শক্ত অবস্থান তৈরি করে। স্থানীয় সূত্র জানায়, জামাত এখন মূল ক্ষমতাধারী গোষ্ঠীর একটিতে পরিণত হয়েছে। তাদের সদস্যরা সরকারি বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নেতৃত্বের জায়গা দখল করেছে। জামাত তাদের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপিকে ছেড়ে নতুনভাবে গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির সঙ্গে জোট বেঁধেছে। এনসিপি মূলত সেই ছাত্র নেতাদের দ্বারা গঠিত যারা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। এই জোট এখন বিএনপি থেকে ভিন্ন অবস্থান নিয়েছে এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডাকে নিজেদের অনুকূলে নিতে চাইছে। মে মাসে জামাত ও এনসিপি রাস্তায় নেমে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি তোলে। পরে ইউনূস সরকার তাদের দাবির প্রতি সাড়া দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে। হাসিনা সরকারের সময় জামাতের শীর্ষ নেতাদের অনেককেই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেওয়া হয় কিংবা তারা কারাগারে মৃত্যুবরণ করেন। গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাঈদী, কামরুজ্জামান প্রমুখ ছিলেন তাদের মধ্যে অন্যতম। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই ট্রাইব্যুনালের প্রক্রিয়াগত ত্রুটি নিয়ে তীব্র সমালোচনা করেছে। ২০১৩ সালে এই দলটির নিবন্ধন বাতিল হয় এবং ২০২৫ সালের ১ আগস্ট হাসিনার দেশ থেকে ৪ দিন আগে দলটিকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়। এর ফলে অনেক জামায়াত কর্মী নিজেদের পরিচয় লুকিয়ে আওয়ামী লীগ বা ছাত্রলীগে প্রবেশ করেন। কেউ কেউ সরকারি চাকরিতেও ঢুকে পড়েন। জামায়াত একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানায় এবং স্থানীয় পর্যায়ে ধর্মীয়, সামাজিক, খাদ্য ও স্বাস্থ্যসেবা প্রদান করে এমন শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে। তবে সমালোচকদের মতে নারীদের ও সংখ্যালঘুদের সম-অধিকার দলটি আস্থাশীল নয়। সাম্প্রতিক সময়ে জামাত নারী ও সংখ্যালঘু বান্ধব কিছু বক্তব্য দিলেও সমালোচকরা একে কৌশলগত রূপান্তর বলে মনে করেন, মৌলিক আদর্শগত পরিবর্তন নয়। দলটির সংবিধানে বলা হয়েছে, আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী নীতি প্রণয়ন করা হবে। জামায়াত বর্তমানে অনলাইনে কর্মীদের মধ্যে প্রভাব বিস্তার করেছে এবং বিএনপি বিরোধী বক্তব্যকে মূলধারায় আনতে সক্ষম হয়েছে। এনসিপির সঙ্গে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির জোট বাঁধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি ছাত্র সংগঠন ছাত্রদলের উপস্থিতি কমে গেছে। জামাত দীর্ঘদিন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাদের সহযোগিতার দায়ে কলঙ্কিত হয়ে এসেছে। তবে আওয়ামী লীগের অতিরিক্তভাবে ৭১-এর চেতনাকে রাজনীতিকরণ করার কারণে এ বিষয়টি সাধারণ ভোটারদের কাছে আগের মতো প্রভাব বিস্তার করছে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও সম্প্রতি বলেন, কে ৭১-এর পক্ষে আর কে বিপক্ষে এ রাজনীতি দেশের জন্য পুরনো কাঠামো। জামাত কেবল এনসিপি নয়, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এমনকি হেফাজতে ইসলাম সহ অন্যান্য ইসলামী সংগঠনগুলোর সঙ্গেও বৃহত্তর জোট গড়ার চেষ্টা করছে। এতে বাংলাদেশের মূলধারার রাজনীতি ডান দিকে সরে যাবে। ফলে বিএনপি, যারা ঐতিহ্যগতভাবে মধ্য ডানপন্থী দল, এখন অপেক্ষাকৃতভাবে মধ্যপন্থার দিকে সরে এসেছে। তবে ভোটে এককভাবে জামাত বড় শক্তি নয়, তাই এনসিপির সঙ্গে থেকে রাজনৈতিক মঞ্চে নিজেদের প্রভাব বিস্তার করেছে। পাশাপাশি তারা নির্বাচনী পদ্ধতি পরিবর্তনেরও দাবি তুলেছে। বর্তমানে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এফপিটিপি পদ্ধতি বাদ দিয়ে আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতির চালুর প্রস্তাব করেছে। এতে ছোট দলগুলোর প্রতিনিধিত্ব বাড়বে, যদিও বিএনপি এ পরিবর্তনের বিপক্ষে। বাংলাদেশ জামায়াতের পুনরুত্থান শুধু দেশীয় রাজনীতিতে নয়, বৈশ্বিক ইসলামী রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। তুরস্ক বর্তমানে বাংলাদেশের জামাত সহ রক্ষণশীল শক্তিগুলোর উপর আর্থিক ও কৌশলগত প্রভাব বাড়িয়েছে। এর ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের প্রভাব আরও হ্রাস পেতে পারে। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।